পরে প্রশ্ন হলো, স্বামী মারা যাওয়ার পরে ইদ্যত অবস্থায় আছি, এই অবস্থায় আমার ওমরা যাওয়া জায়েজ হবে কিনা। এরপরে প্রশ্ন হলো, অফিসের প্রভিডেন্ট ফান্ড থেকে মুনাফা দেওয়ার শর্তে নির্দিষ্ট মেয়াদে লোন নেওয়া কি বৈধ। এরপরে প্রশ্ন হলো, স্বামী মারা যাওয়ার পরে ইদ্যত অবস্থায় আছি, এই অবস্থায় আমার ওমরা যাওয়া জায়েজ হবে কিনা। প্রিয় বোন, যিনি প্রশ্ন করেছেন তাকে জানাতে চাই যে ইদ্যত পালনকালীন সময়ে একজন নারী তিনি সফর করতে পারেন না, অর্থাৎ স্বামী মৃত্যুবরণ করার ফলে যে ইদ্যত হয়ে থাকে সেই ইদ্যত পালনকালীন সময়ে সফর করা আমাদের জন্য জায়েজ নয়। বিধায় ইদ্যত পালনকালীন সময় তিনি তার নিজ গৃহে অবস্থান করেন, তার চৌহদ্দির মধ্যে তিনি বসবাস করেন। একান্ত প্রয়োজন হলে, যেমন হয়তো অসুস্থ হয়ে ডাক্তার দেখাতে বাইরে যেতে হলো, সেটা তার জন্য জায়েজ আছে। অতএব আপনি স্বামী মারা যাওয়ার পর যে ইদ্যত পালন করছেন, ইদ্যত শেষ হওয়ার আগে আপনি ওমরা যেতে পারেন না। এমনকি ওমরার যাওয়ার প্ল্যান প্রোগ্রাম যদি আগে থেকে করেও থাকেন আপনি, তাহলে সেক্ষেত্রে তার মৃত্যুর পর আপনি ইদ্যত পালন করার বিষয়টিকে অগ্রাধিকার দিবেন, যেটা আপনার জন্য ওয়াজিব। ওমরা যাওয়াটা আপনার জন্য ওয়াজিব না, বিধায় সেটাকে আপনি বিলম্ব করবেন। এমনকি সেটা আপনার জন্য আবশ্যক হলেও যেহেতু সেটা পরে কখনো করার স্কোপ আছে, কিন্তু ইদ্যতটা এখনই পালন করতে হবে, বিধায় আপনি ইদ্যতকে প্রায়োরিটি দিতে হবে এবং ওমরাটা এই ইদ্যত পালন করার সময় আপনি করতে পারবেন না। এরপরে প্রশ্ন হলো, অফিসের প্রভিডেন্ট ফান্ড থেকে মুনাফা দেওয়ার শর্তে নির্দিষ্ট মেয়াদে লোন নেওয়া কি বৈধ। অফিসের প্রভিডেন্ট ফান্ড থেকে তো লোন নিতেই পারেন আপনি, কিন্তু মুনাফা দেওয়ার শর্তে যদি দেন তাহলে সেটা তো পরিষ্কারভাবে সুদ হবে। কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। যেই লোন আপনার এর বিপরীতে আপনাকে প্রফিট দিতে হয়, সেটা রিবার অন্তর্ভুক্ত হয়। সেই মূলনীতির আলোকে এটি আপনার জন্য জায়েজ নয়। প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নেওয়া বা আপনার লোন দেওয়ার সিস্টেম, এটা মৌলিকভাবে কোনো জায়েজ নয়, কিন্তু প্রফিটের বিনিময়ে দেওয়া নেওয়াটা না জায়েজ। এখন আপনি বলবেন যে আজকাল কে এভাবে বিনা প্রফিটে দিবে। সেটাই আমাদের ডেভেলপ করতে হবে। এবং পৃথিবী আজ এতটা স্বার্থপর হয়ে গেছে যে আসলে কেউ কাউকে লোন দিবে বিনা স্বার্থে, এটা মানুষ চিন্তাও করতে পারে না। অবশ্য একই সাথে আরেকটা বাস্তবতা হলো যে মানুষ এতটা প্রতারণার প্রবণতা মানুষের মধ্যে বেড়েছে যে মানুষ আসলে লোন নিয়ে লোনটা টাইম মতো ফেরত দিবে, এটা মানুষ চিন্তাও করতে পারে না। তো দুই দিক থেকে সমস্যা আছে। যে সমস্যা দূরের জন্যই মোরাল ডেভেলপমেন্টের জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, বিপ্লব করতে হবে, সমাজে ব্যাপক পরিবর্তন আনার জন্য আমাকে উদ্যোগ গ্রহণ করতে হবে। মানুষের মধ্যে এই মনুষ্যত্বগুলো যদি না আসে, তাহলে এই কনক্রিটের বা ইস্পাতের এই সভ্যতা, এটাকে যতই আমরা উন্নত করি না কেন এবং এটাকে যতই আমরা ডেভেলপ করি না কেন, দিন শেষে এটা আমাদের কখনো প্রকৃত সুখ বা শান্তির কারণ হতে পারে না। এরপরে প্রশ্ন হলো, বিয়ের পূর্ব শর্ত হিসেবে অনেকেই বলে থাকেন আগে নিজের পায়ে দাঁড়াও পরে বিয়ে। ইসলামে বিয়ের জন্য সক্ষমতা বলতে কি বোঝায়? ইসলাম বিয়ের জন্য সক্ষমতাকে শর্ত দিয়েছে। অক্ষম ব্যক্তির জন্য বিয়ে ফরজ নয়, তাকে ইসলাম বিয়ে করার নির্দেশ দেয়নি। বরং কোনো ক্ষেত্রে অক্ষম ব্যক্তির জন্য বিয়ে করা নিষেধও। সে নিষেধাজ্ঞার মাত্রা ব্যক্তি ভেদে, পরিস্থিতি ভেদে ভিন্ন হয়, কিন্তু সক্ষমতাটা বিয়ের জন্য শর্ত, এটি ঠিক। আবার অক্ষম ব্যক্তির জন্য বিয়ে আবশ্যক নয়, সেটাও সঠিক। এখন কথা হলো যে কতটুকু সক্ষমতা হলে বিয়ে ফরজ হবে। উত্তর হলো, বা বিয়ে করা জায়েজ হবে, বা সুন্নাহ সাধারণ অবস্থাতে সুন্নাহ হয় সেটা হবে। এর উত্তর হলো যে বিয়ে করার বিধান প্রযোজ্য হবে বা বর্তাবে তখন যখন কেউ স্ত্রীর মহরের পাশাপাশি স্ত্রীর ডাল ভাত জোগাড় করার মতো সক্ষমতা যখন তার থাকবে, আর্থিক সক্ষমতা এবং শারীরিক সক্ষমতা তার কাছে থাকবে, তার জন্য বিয়ে করা বিধানটি তার জন্য প্রযোজ্য হবে। স্বাভাবিক অবস্থা বিয়ে করা তার জন্য সুন্নাহ হবে, আর বিয়ে না করে তিনি গুনাহে লিপ্ত হতে পারেন। এরকম পরিস্থিতিতে তার জন্য বিবাহ করাটা আবশ্যক হবে, কিন্তু শর্ত হলো দিন শেষে তার কাছে সক্ষমতা থাকা, এবং সক্ষমতার মানে হলো স্ত্রীর মহর এবং স্ত্রীর ভরণ পোষণের জন্য মিনিমাম যে ব্যবস্থাপনা করার প্রয়োজন ততটুকু করতে পারে। এখন আমাদের সামাজিক স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে দেখা যায় আমাদের অনেক টাকা পয়সা হওয়া ছাড়া আমরা নিজের পায়ে নিজে দাঁড়াতে পেরেছি বলে নিজেদেরকে মনে করি না। এর ফলশ্রুতিতে বিয়ে বিলম্ব হয় এবং যার থেকে নানাবিধ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। আজ জেনার যে সয়লাভ হচ্ছে বিবাহ বিলম্ব হওয়ার কারণে, সেটি সবচেয়ে বেশি হচ্ছে। যার কারণে সময়মতো বিবাহ দেওয়ার ক্ষেত্রে, বিবাহ করার ক্ষেত্রে আমাদের আন্তরিক থাকতে হবে এবং চাহিদাকে কমিয়ে আনতে হবে। প্রয়োজনে অনেক বড় ঘরে বিয়ে না করে নিজের সাধ্য সামর্থ্যর অনুপাতে কুফা বা সামঞ্জস্যতা মেনটেন করে তিনি বিয়ে করতে পারেন। অতএব ডাল ভাত জোগাড় করার জন্য যা লাগে মিনিমাম যা না হলে নয়,
যে যেটা দিয়ে আপনার চরিত্র হেফাজত আপনি করতে পারেন বিয়ের মাধ্যমে, সেটুকু ব্যবস্থা করতে পারলেই আপনি ইনশাআল্লাহ সক্ষম হিসাবে বিবেচিত হবেন। প্রিয় দর্শক,